আগুন জ্বালাও, আগুন জ্বালাও। পানি লাগবে কারণ পানি পানি দিনটি ছিল 16 জুলাই 2024। স্বৈরাচারী সরকার শেখ হাসিনার নির্দেশে নির্বিচারে গুলি চালানো হয় সাধারণ শিক্ষার্থীদের বুকে। মারা যান আবু সাইদ। গর্জে ওঠে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমাজ। 5ই জুলাই 2024 কোটা সংস্কারের রায়কে ঘিরে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনকে ঘিরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ও তাদের নেতাকর্মীদের মধ্যে ছিল গা ঠেলা মনোভাব। কোটা বিরোধী আন্দোলন চলে যায় 9 দফা দাবিতে। তখন স্বৈরাচারী শেখ হাসিনার ও তাদের নেতাকর্মীদের মধ্যে ছিল না কোনো উদ্বেগের ভাব। দেখতে দেখতে 10টি দিন কেটে যায়। আন্দোলন নেয় তীব্র ক্ষোভের দিকে। তখন সরকারের দেয়া কিছু অবান্তর বক্তব্য ছাত্র সমাজকে রাগিয়ে তোলে। শুরু হয় হামলা। সরকারের পালিত পুলিশ ও ছাত্রলীগ মিলে হামলা চালায় সাধারণ শিক্ষার্থীদের উপর। 16 জুলাই ফেঁপে ওঠে বিপ্লবী ছাত্র সমাজ। রংপুরে মারা যান নিরস্ত্র আবু সাইদ, গুলি করে বুকের উপরে। মুহূর্তে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। 17 জুলাই পুলিশ ও ছাত্রলীগের গুন্ডা বাহিনী হামলা চালায় ঢাকা ইস্ট ওয়েস্ট ও ব্র্যাকের সাধারণ শিক্ষার্থীদের উপর। তখন আর সাধারণ শিক্ষার্থীরা চুপ করে থাকতে পারেনি। আন্দোলনের রূপ নেয় দাবানলে। এরপরে 18 জুলাই সারা বাংলাদেশের ইন্টারনেট বন্ধ। ইন্টারনেট বন্ধ করে ছাত্র সমাজের উপরে চালানো হয় নির্বিচারে গুলি ও হত্যাকাণ্ড। 19 তারিখ হেলিকপ্টার দিয়ে গুলি ছোড়া হয় সাধারণ শিক্ষার্থীদের বুকে। সেই গুলি বিভিন্ন বাড়ি ঘরে সাধারণ মানুষের গায়ে গিয়ে লাগে। ছাদে থাকা একটি অবুঝ বাচ্চা বুক ঝাঁঝরা করে দেয় হেলিকপ্টারের সেই গুলি। কোটা সংস্কারের দাবি মুহূর্তেই চলে যায় সরকার পতনের আন্দোলনে। সরকার পতনের আন্দোলন যখন শুরু হয় তার 2 দিনের মধ্যেই দেশ ছাড়তে বাধ্য হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকার।